কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে 6 সেমিস্টার, সেটা আমরা আলোচনা করবো। ঠিক এরকম ভাবেই কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের থাকবে, ঠিক এরকম ভাবে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। ইউজি সেমিস্টার 6 এক্সামিনেশন 2026 তোমাদের মেজর পেপার। ওকে, দেখো মনে রাখবে তোমাদের 60 মার্কসের এক্সাম হবে। ইউনিট 1 থেকে থাকবে 20, ইউনিট 2 এবং ইউনিট 3 দেখতে পাচ্ছ, ইউনিট 2 থেকে থাকবে 20 আর ইউনিট 3 থেকে থাকবে 20। মোট এই 60 মার্কের এক্সাম হবে। কেমন ভাবে থাকবে দেখো, ইউনিট 1 এ যদি তুমি যাও, if students answer question number A from group A, কারণ তোমরা একটা জিনিস দেখেছো যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটাকে যদি খুব ভালো করে ফলো করো, ইউনিট 1এও দেখবে দুটো ভাগ আছে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি, তাই না? গ্রুপ এ তে কি কি পড়ে, সেই ইউলিসিস, কুবলা খান, লন্ডন, এগুলো। এবার বলছে ইফ স্টুডেন্টস আনসার কোয়েশ্চেন নাম্বার 1 ফ্রম গ্রুপ এ, তুমি যদি গ্রুপ এ থেকে কোয়েশ্চেন নাম্বার 1 করো, মনে রাখবে, কারণ তাহলে গ্রুপ এ তে কত মার্কসের রয়েছে দেখো, 10 মার্কসের রয়েছে, তাই তো? দেন মনে রাখবে তোমাকে যেটা করতে হবে, দে মাস্ট আনসার কোয়েশ্চেন 2 ফ্রম গ্রুপ বি, গ্রুপ বি থেকে তোমাকে কোয়েশ্চেন নাম্বার 2টা করতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2টা করতে হবে। তাহলে তুমি গ্রুপ এ থেকে এক একটা করলে, তাহলে এক একটা দেখো 10, বুঝতে পেরেছো? গ্রুপ বি থেকে কি দেখবে, তোমাকে দু একটা করতে হচ্ছে। কেন? তোমাকে ইউনিট 1 থেকে 20 নাম্বার লিখে আসবে। সবকটা লিখে দিয়ে ভেবো না যে তুমি 40 আনসার করে আসলে, একদমই নয়। ইউনিট 1 থেকে তুমি 20 করবে, ইউনিট 2 থেকে 20, ইউনিট 3 থেকে 20। তাহলে ইউনিট 1 থেকে 20 কিভাবে করবে, গ্রুপ এ থেকে যদি এক একটা করো, গ্রুপ বি থেকে দু একটা করবে, আর গ্রুপ এ থেকে যদি দু একটা করো, গ্রুপ বি থেকে এক একটা করবে। এই 20 নাম্বারটা বুঝতে পারলে কিনা আগে জানাও, কারণ গ্রুপ এ থেকে যদি এক একটা করো তাহলে 10 নম্বরের, তাহলে বি থেকে দু একটা করবে, এখানে 5-এর দুটো লিখতে হবে, তাও 10। তাহলে গ্রুপ এ থেকে যখন একের করছো 10 নম্বরের একটা লিখতে হচ্ছে, আর গ্রুপ বি থেকে যখন দু একটা লিখতে হচ্ছে 5-এর দুটো লিখতে হচ্ছে 10। তাহলে 10 আর 10 এখানে 20 মার্কস কিন্তু তোমার হচ্ছে। এইটুকু ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও কাইন্ডলি। হ্যাঁ স্যার। এটুকু নিয়ে কোনো সমস্যা রয়েছে কি? না স্যার। আমাদের গ্রুপ বি থেকেও সেম জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা গ্রুপ বি থেকেও কিন্তু সেম জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা আগেও এই এক্সাম দিয়েছো, তো অনেকের মধ্যে প্রবলেম হতে পারে, সেই কারণে আমি এটাকে দেখাচ্ছি যে গ্রুপ বি থেকে তোমাদের যেটা থাকবে, মানে সরি ইউনিট 2 থেকে যেটা থাকবে, দেখো ইফ স্টুডেন্টস আনসার কোয়েশ্চেন নাম্বার 3 ফ্রম ইউনিট 2, দে মাস্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 4 ফ্রম ইউনিট 3। যদি তুমি ইউনিট 2 থেকে, তাহলে এটা ইউনিট 2, যদি আমি এই তিনেরটা করি, তাহলে আমার কি করতে হবে, ইউনিট 3 থেকে আমাকে চারেরটা করতে হচ্ছে। দেখো ইউনিট 3 থেকে আমাকে চারেরটা করতে হচ্ছে, ইউনিট 3 থেকে আমাকে চারেরটা করতে হচ্ছে, বোঝা গেল? এবার দেখো কিভাবে হচ্ছে, এই যে, আর যদি তুমি ইফ দে আনসার কোয়েশ্চেন নাম্বার 4 ফ্রম ইউনিট 2, যদি তুমি এটা না করে কোয়েশ্চেন নাম্বার 4টা করো, ওকে, মানে 5-এর দুটো করলে, তাহলে কি করতে হবে, দে মাস্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 3 ফ্রম ইউনিট 3, ইউনিট 3 থেকে 3-এরটা করবে। এই যে, বুঝতে পারলে? তাহলে এই যে ইউনিট 2 থেকে যদি তুমি 3-এরটা করো, ইউনিট 3 থেকে 4-এরটা করবে, আর ইউনিট 2 থেকে যদি 4-এরটা করো, ইউনিট 2 এটা আমি 4-এরটা করলাম, 5-এর দুটো করলাম, আর ইউনিট 3 তে গিয়ে আমাকে 3-এর করতে হচ্ছে 10-এর একটা। তাহলে এই দেখো 10 আর 10-এ 20 হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো। এই প্যাটার্নে কিন্তু করতে হবে তোমাদের। ওকে, এই প্যাটার্নে করতে হবে। এখানে একটা ভুল রয়েছে, 5 ইন্টু 2 এখানে 10 হবে এটা। ওকে, বুঝতে পেরেছো? আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি এই প্যাটার্নটা। যদি কোন স্টুডেন্ট কোয়েশ্চেন নাম্বার ইউনিট 2, শুধু ইউনিটটাকে খেয়াল করবে তোমরা, ইউনিট আর গ্রুপ, যেহেতু ইউনিট 2 আর 3 এর কোনো গ্রুপ দেয়নি, তাহলে কি করব, বলছে ইফ স্টুডেন্টস আনসার কোয়েশ্চেন 3 ফ্রম ইউনিট 2, যদি ইউনিট 2 থেকে তুমি 3-এরটা আনসার করো, এটা 3-এরটা কত 10,
ভালো করে বোঝো। তাহলে দে মাস্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 4 ফ্রম ইউনিট 3। তাহলে ইউনিট 2 থেকে যদি 3-এরটা করো তাহলে কি করবে, ইউনিট 3 থেকে গিয়ে 4টা করবে, এই যে 5-এর দুটো করবে। সহজ কথা, একটা 10-এর লিখতে হবে আর দুটো 5-এর লিখতে হবে। তাহলে ইউনিট 2 থেকে তুমি 3-এরটা করলে মানে 10-এর একটা করলে, আর ইউনিট 3 থেকে তোমাকে 4-এরটা করতে হবে। তুমি যদি এটা না করে এরকম করো, ইউনিট 2 থেকে যদি তুমি 4-এরটা করো তাহলে কি হলো, 5-এর দুটো লিখলে, ইউনিট 3 থেকে গিয়ে একটা 10-এ লিখতে হবে। কোথায় আছে দেখো, 3-এ আছে, বুঝতে পারলে? ইউনিট 2 থেকে 4 করলে ইউনিট 3 থেকে 3 করতে হবে। তাহলে যাই হোক, এখানেও আমাদের 20 নম্বর চলে গেল, 40। আর মনে রাখবে কি বলছে, কোয়েশ্চেন 5 ইজ কম্পালসারি। কোয়েশ্চেন নাম্বার 5 কম্পালসারি প্রত্যেকের জন্য। কোয়েশ্চেন্স ফ্রম রিলেভেন্ট সেকশন ফ্রম অ্যান্ড্রু স্যান্ডার্স। এটা হচ্ছে সেই এসিকিউ, অ্যান্ড্রু স্যান্ডার্স থেকে এসিকিউ দেবে 10টা এসিকিউ 20 মার্কসের। এই হচ্ছে তোমাদের 60 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, ইউনিট 1-এ আমরা কি করেছি যে 20 নাম্বার কিভাবে, যদি কোন স্টুডেন্ট গ্রুপ এ থেকে 1-এর করে তাহলে গ্রুপ বি থেকে তোমাদের 2-এর করতে হবে। ওকে, আর যদি কোন স্টুডেন্ট দেখতে পেলাম এ বি তো এটা হয়ে গেল, তাহলে আমাদের 20 নম্বর হয়ে যাচ্ছে। তাহলে ইউনিট 1 আমার 20 হয়েছে কিনা সেটা দেখবে লেখার সময়। ওকে, এটা খুব ভাইটালি লক্ষ্য করবে, বারবার করে বলছি। অনেকে কি করে, এখান থেকে এটা করলো এটাও করলো না, একদমই না। যদি এখানে ফাঁকা রয়েছে পরীক্ষা হলে এখানে কোয়েশ্চেন থাকবে, সব কোয়েশ্চেন দেখে যেগুলো পারবে রাইট দিতে যাবে না। কি প্যাটার্নে কোয়েশ্চেন আসছে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে ইউনিট 1-এ আমরা দেখতে পাচ্ছি, যদি স্টুডেন্ট গ্রুপ এ থেকে কেউ 1-এর কোয়েশ্চেনটা করে গ্রুপ বি থেকে গিয়ে 2-এর করবে, সহজ কথা। তাহলে কেন, দেখো একে কি আছে, 10 ইন্টু 1 10, মানে কি 10-এর একটা করতে হচ্ছে, গ্রুপ বি থেকে গিয়ে 2 যখন করছো 5-এর দুটো করতে হচ্ছে, তার মানে এখানে 10, তাহলে 10 আর 10-এ 20 নাম্বার কিন্তু ইউনিট 1 আমাদের কমপ্লিট। ওকে, ঠিক। আমরা যদি ইউনিট 2 আর 3 তে যাই, সেম প্যাটার্ন, যে তুমি যদি ইউনিট 2 থেকে 3 করো তাহলে ইউনিট 3 থেকে 4 করবে, বা ইউনিট 2 থেকে যদি তুমি 4 করো তাহলে ইউনিট 3 থেকে তুমি 3-এরটা করবে। তাহলে 20 20 40 কমপ্লিট। আর এই দেখো 2 মার্কসের 10টা থাকবে, 20 নম্বর 60। এই হচ্ছে ব্যাপার। এখানে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো। Does anyone have any problem regarding the question pattern? অনন্যা, কোনো সমস্যা রয়েছে? বান্টি, দেবজানী, জলি, নবনীতা, নন্দিতা, নাফসিয়া, নূরজাহান, রিয়া, রাজনন্দিনী, রাকেশ, রিমঝিম, রিনিতা, রূপসা, প্রত্যেকে বলো কারো কোনো সমস্যা রয়েছে কি? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, that is the question pattern, okay, that you must have to face, that you will have to face in your exam hall. এবং সেখানে গিয়ে একদম যেন এটার পিছনে সময় নষ্ট করতে যাবে না, একবার ভালো করে পড়ে নেবে, প্রথমে ঠিক করে নেবে। ইউনিট 1টা আগে করবে, যখন ইউনিট 1টা আগে করো, পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা একবার নিজের মতো করে বুঝে নাও, ঠিক আছে? দিয়ে তারপরে ইউনিট 1-এ যখন আসছো দাগিয়ে নাও, ইফ স্টুডেন্টস আনসার কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে দাগাবে কোয়েশ্চেন নাম্বার 1 ফ্রম গ্রুপ এ, আর 1-এ দাগালাম, তাই তো? they must answer question number 2 from group b, গ্রুপ বি তে যাব, তবে 2-এ ডাকটা দেব, এই প্যাটার্ন। বা এর উল্টোটা, ভাইস ভার্সা, মানে উল্টোটা। and if they answer, যদি এত বড় না বলে ভাইস ভার্সা বলে, বুঝে নেবে এই উপরে যেটা বলেছে তার অপোজিটটাই হচ্ছে ভাইস ভার্সা, উল্টে যাওয়া। এই যে সেটাই বলছে, যদি গ্রুপ 1 থেকে এ করো, মানে গ্রুপ এ থেকে যদি 1 করো তাহলে গ্রুপ বি থেকে 2-এরটা করবে, আর যদি তুমি গ্রুপ এ থেকে 2-এরটা করো গ্রুপ বি থেকে 1-এরটা করবে। এই হচ্ছে প্যাটার্ন, সেম টু সেম প্যাটার্ন। ওকে, এই প্যাটার্নটা কিন্তু তোমরা ফলো করবে। এই লেখাটা কিন্তু অবশ্যই দেখবে পরীক্ষার হলে গিয়ে কি বলতে চেয়েছে। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা প্রত্যেকে একটু জানাও, আদারওয়াইজ আই উইল হ্যাভ টু লিভ দ্য সেকশন। ওকে, কারণ কোনো সমস্যা নেই তো? তাহলে একটা কথা বলে রাখি, ভালো করে বোঝো। এবার কথা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, যে আমি তোমাদের যা যা কমপ্লিট করিয়েছি, পোয়েট্রি পেপার, ড্রামার পেপার, এবং আমাদের আর কিছু সেকশন বাকি রয়েছে, আমি তোমাদের বলেছি সেটা 30 তারিখের আগে তোমাদের মোটামুটি সমস্ত কোয়েশ্চেন আনসার দেওয়া কমপ্লিট হবে, এবং 5 তারিখের আগে 5/6/2026 এর আগে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো, এবং সেটা তোমাদের কমপ্লিট করবো। ওকে, আমাদের বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে।
ওকে 80% আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। এবার একটা কথা বলে রাখি, দেখো আমি যা যা দিয়েছি প্রত্যেকটা থেকে, সাপোজ ইউলিসিস থেকে কোয়েশ্চেন দিয়েছি, কথা বলছি, ধরো ইউনিট 1 গ্রুপ এ থেকে কোয়েশ্চেন এসছে, ইউলিসিস থেকে এসছে। ওকে, কারণ ইউনিট 1 গ্রুপ এ তে কি কি পড়ছে, ইউলিসিস পড়ছে, কুবলা খান পড়ছে। ওকে, আর গ্রুপ তারপরে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ বি তে কি কি পড়ছে। গ্রুপ বি তে আমাদের পড়ছে মাই নেটিভ ল্যান্ড, তারপর হচ্ছে অটাম। ওকে, এবার ভালো করে বোঝো, গ্রুপ এ তে তুমি যদি ইউলিসিস থেকে 10 করেই দাও, তাহলে তুমি অটাম থেকে গিয়ে 5 করবে। এবার আমি যখন কোয়েশ্চেন আনসার দিয়েছি কি করেছি, তোমাদের ইউলিসিস থেকে 5ও দিয়েছি একটা, 10ও দিয়েছি একটা। খুব কম পোয়েট্রি বা ড্রামায় রয়েছে যেখানে একটার বেশি কোয়েশ্চেন দিয়েছি আমি, সেটা হয়নি বললেই চলে, একটা করে দেওয়া রয়েছে। কারণ কি, সাপোজ ইউলিসিস থেকে তুমি আমার দেওয়া 10টা কমন পেলে না, কিন্তু 5এরটা কমন পেয়ে যেতে পারো, তাহলে এখান থেকে 5টা করো। আর অটাম থেকে তুমি 10এরটা কমন পেলে, বা মাই নেটিভ ল্যান্ড থেকে 10এরটা পেলে, এখান থেকে তুমি 10এরটা করো। তাই যেভাবে দিয়েছি সেভাবেই পড়ে যাও, কোন রকমের একটা কোয়েশ্চেনও আটকাবে না। এখনো যাদের পড়া রেডি হয়নি তারা কিভাবে পড়বে, গ্রুপ এ থেকে যে কোনো একটা কবিতার থেকে 10 মার্কস খুব ভালো পড়ো, 5 মার্কসটা না পড়লেও চলবে। গ্রুপ বি থেকে গিয়ে কারো খুব 5 মার্কসটা খুব ভালো করে পড়ো, 10 মার্কসটা না পড়লেও চলবে। এরকম ভাবে লাস্ট মিনিটে যাদের এখনো রেডি হয়নি তাদের জন্য বলছি, এরকম পড়ে যাবে, তাও গিয়ে তোমার আনসার করতে পারবে, কিন্তু একটু রিস্ক থেকে যাবে যদি কমনটা না পাও। কারণ আমি দিয়েছি একটা একটা করে, আমি যে প্যাটার্নে দিয়েছি প্রথম থেকে, যারা সবটা রেডি করেছো 100% কমন এতদিন পর্যন্ত পেয়েছো, এবং সেটা তোমরা পাবেও। কিন্তু যাদের এখনো রেডি হয়নি তারা কি করবে, তারা এই প্যাটার্নে পড়ো। ইউলিসিস, কুবলা খান, এগুলো ইউনিট 1 গ্রুপ এ তে রয়েছে। এবার দুটোর থেকে তো তোমাকে 10 লিখতে হচ্ছে না, ইউলিসিস আর কুবলা খান দুটোর থেকে তোমাকে 10 লিখতে হবে না, যে কোনো হয় 10 লেখো নাহলে 5 লেখো। কারণ গ্রুপ এ থেকে যদি তুমি 10 লেখো, গ্রুপ বি থেকে 5 লিখবে, তাহলে গ্রুপ এর সবগুলো 10 পড়ে তো লাভ নেই, এখন যা পরীক্ষা কাছাকাছি চলে এসছে। তাহলে ইউলিসিস থেকে তুমি 10 পড়লে, আর ওদিকে গ্রুপ বি তে গিয়ে তুমি মাই নেটিভ ল্যান্ড আর অটাম থেকে 5 পড়ো, বাস। বা ইউলিসিস আর কুবলা খান থেকে শুধু 10ই পড়লে, আর এদিকে এসে তুমি 5 পড়ো গ্রুপ বি তে, তাও হবে। অন্য প্যাটার্নও পড়তে পারো, ইউলিসিস থেকে 10, কুবলা খান থেকে 5, মাই নেটিভ ল্যান্ড থেকে 10, অটাম থেকে 5, মানে 10 5 এরকম অপোজিট করে করেও পড়তে পারো। আমি দুটো প্যাটার্ন বললাম, দুটোই তোমরা করতে পারো যেহেতু সামনে এক্সাম। ওকে, এইভাবে করে তোমাদের কিন্তু কমপ্লিট করতে পারো, এখন যেহেতু সামনে এক্সাম চলে এসছে। Okay, so that is the discussion that I have made today, and this is very very important. Okay, thank you.